এখানে ৯ নম্বরে একটি অঙ্ক ছিল, এটাও ধারার একটি অঙ্ক। কি বলছে যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে ২৭ ও ৯, তাহলে ধারাটির দশম পদ কত? তাহলে আমাদের প্রথম ও দ্বিতীয় পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে ২৭ এবং দ্বিতীয় পদ দেওয়া আছে ৯, আমাদের দশম পদটা বের করতে হবে। তো আমরা দেখি যে আমাদের এ মানে প্রথম পদ এ, এটা দেওয়া আছে কত? ২৭, এবং সাধারণ অনুপাত কিন্তু আমাদের দেওয়া নেই, আমরা সাধারণ অনুপাত আর এটা বের করব। তাহলে সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর সমান আমরা কি জানি? আর সমান জানি হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমাদের কিন্তু দেওয়া আছে দ্বিতীয় পদ নয়, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমরা সাধারণ অনুপাত পেলাম কত? ৩ দিয়ে কাটলে ৩ ৯ ২৭, ৩ ৯ ২৭, তাহলে হলো কত? 1/3। এটা দ্বারা এটা কাটলাম, ৯ কে ৯ 3, তাহলে 1/3, এটা সাধারণ অনুপাত। এখন আমাদের কি চেয়েছে যে দশম পদ কত? তাহলে আমরা কিন্তু জানি দশম পদ n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে a r পাওয়ার n-1। এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারার n তম পদের সূত্র। তাহলে এখানে আমরা এর মান কত? এর মান হলো ২৭, আর এর মান কত? আর এর মান হলো 1/3, এবং তার উপরে পাওয়ার ছিল কত? n-1। n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের যততম পদ বের করতে বললে তত, আমাদের কিন্তু বের করতে বলেছে দশম পদ। তাহলে n এর মান 10 - 1। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে ২৭ × 1/3, তাহলে এটা কত হয়ে গেল? ৯ হয়ে গেল। ওকে, এখন আমরা কি করতে পারি? একটু কাটাকাটি করব। তাহলে ২৭কে কি লেখা যায়? ২৭কে লেখা যায় হচ্ছে 3 গুণ 1/3 এখন এইটার এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত থাকে? 3 থাকে। ঠিক আছে, 3 কত থাকলো? 6। তার মানে এটা উত্তর হবে কত? 1/3 1/3 মানে কি? তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 1/729। এটাই কিন্তু আমাদের উত্তর ছিল। তাহলে উত্তর কোনটা হবে? গ নাম্বার।